নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমাদের নামাজে একটি গুরুত্বপূর্ণ মাসালা। বিশেষ করে আমরা জামাতরত অবস্থায় যদি কোনো মুসল্লির ওযু ছুটে যায়, এমনটা হতে পারে যে আমি নামাজ জামাতে শরীক হয়েছেন, কোনো কারণে আপনার চট করে ওযু ছুটে গেছে, আপনি বুঝতে পেরেছেন। সামনে পিছনের রাস্তা দিয়ে হয়তো কোনো কিছু বের হয়েছে, বাতাস বের হয়েছে, নামাজ ভেঙে গেছে, ওযু ভেঙে গেছে। ওযু ভেঙে যাওয়ার পরে কিন্তু আপনি আর নামাজে স্টে করবার সুযোগ নেই। আপনাকে তখন খুব সাবধানতার সাথে কাতার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং আপনি মুসল্লিদেরকে একটু ইশারাতান ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে আপনি ওযু করে নেবেন। নতুন করে ওযু করে পিছনে এসে নতুন করে আপনি নামাজে ইক্তেদা করবেন। ইমাম সাহেবের পিছনে যদি ১ রাকাত পেন, বাকি ৩ রাকাত আপনি নামাজের সালাম একদিকে ফিরাবার পরে ইমাম ফিরাবার পরে আপনি আদায় করে দেবেন। অথবা যদি আপনি একেবারে তাশাহুদে শরিক হতে পারেন, তাশাহুদে শরিক হবেন। শরিক হয়ে আপনি ৪ রাকাত নামাজ আপনি পড়ে দেবেন। এছাড়াও যদি আপনি অজু করে আস্তে, আস্তে নামাজ শেষ হয়ে যায়, দেখা গেল শেষ রাকাতে বা তাশাহুদে আপনার অজু চলে গেছে। আপনি টেনশন করবার কোনো দরকার নেই। আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় অজু করে এসে নিজে, নিজে আপনি নামাজ পড়ে নেবেন। এটা হচ্ছে শরীয়তের মাসালা। এখানে কোনো কিছু টিটকারি মারবার, হাসাহাসি করবার কোনো কিছু নেই। অনেক সময় অজু চলে গেলে পাশের লোকটা হাসাহাসি করে যে, এই অজু ছুটে গেছে। ও হাসাহাসি করলে কিন্তু ওর নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে যদি আপনি মৃদু হাসি দেন, নামাজ ভেঙে যাবে। অট্ট হাসি দিলে অজু শুদ্ধ ভেঙে যাবে। এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এজন্য পাশের লোক হাসাবার কোনো দরকার নেই। আপনি আস্তে, আস্তে গিয়ে বেরিয়ে গিয়ে আপনি অজু কালামা করে এসে নামাজে শরিক হবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য।